জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। এই সাধুগুরু বৈষ্ণবের শ্রী চরণে আমার শত সহস্র কোটি কোটি দণ্ডপদ। আজকে পুত্রদা একাদশী ব্রত পালন। আমরা কিভাবে এই একাদশী ব্রত পালন করব? জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পুষ মাসের শুক্ল পক্ষে একাদশীর নাম কি, বিধি বা কি? কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন? কৃপা করে আমাকে সর্বিস্তারে তা বলুন। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, কার কাছে জিজ্ঞাসা করলেন? ভগবান শ্রীকৃষ্ণের কাছে। তাই শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ, সর্বপাপ নাশিনী এই কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। তিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিধান ও যশস্বীয় করে তুললেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। ভদ্রাপতি পুরীতে সুকৃতু নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈভা। রাজপতি বেশ সুখেই দিন যাপন করেছিলেন বাবা। বংশ রক্ষার জন্য বহু দিন ধরে ধর্ম করেন, অনুষ্ঠান করে যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। যখন তার জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়ে পুত্রহীন। রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। রাজা ভাবলেন যে আমার গৃহে পুত্র জন্ম তো হলোই না, আমার এই গৃহ কি করে এই পুত্রহীনের জন্ম বৃথা হইল। পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ক্ষুদ্র শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনের এই জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। জয় নিতাই, জয় গৌর হরিবল।
নানা দুশ্চিন্তায় রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশই প্রাপ্ত হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। আমি আত্মহত্যা করলাম, তাতে তো আমার দূর হবে না, কাজেই এটা বৃথা। তাই কেনই বা আমি আত্মহত্যা পাপ করব? কেন পাপ করব? আত্মহত্যা মহাপাপ। তাই তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করিলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতি আক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্তই কাতর হলেন। এদিকে ওদিকে জলাধির অনুসন্ধান করতে লাগলেন। রাজা এদিক ওদিক ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে এদিক ওদিক তাকাচ্ছেন, দেখছেন, কিন্তু রাজা হংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মণিদের একটি আশ্রয় ছিল, তিনি সেখানে উপস্থিতি হলেন। সরোবর ধীরে মুনিগণ বেদ পাঠ করেছিলেন। মুনিদের শ্রীচরণে তিনি দণ্ডপদ প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি, আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। মাঘ মাসে স্নান করে, মাঘে পূর্ণিমায় স্নান আছে না বাবা, যে যে কামনা বাসনা করেন তিনি তা পূর্ণ করে দেন। তাই আমরা মাঘে পূর্ণিমার মাঘ মাসে শুক্লপক্ষে স্নান করি। জয়িতাই জয় গৌর হরিবল। তাদের কথা শুনে রাজা বললেন, হে মণিবৃন্দ, আমি অপুত্র, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দিকে আমার হৃদয়ে আশা সঞ্চার হয়েছে। এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ এই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। দেখেন রাজার সংশয় দূর হয়ে গেল। কেন দূর হয়ে গেল? একটি পুত্র লাভের আকাঙ্ক্ষায় তিনি একাদশী ব্রত পালন করলেন। তাই দেখেন, আমরা অনেকেরই, প্রত্যেকটি জীবের, প্রত্যেকটি ভক্তির একাদশী ব্রত পালন করা পরিহার্য এবং করতে হয়। দেখেন, একটি পশু মানব হয়ে একাদশী ব্রত আমরা পালন করতে চাই না বা করি না। অনেকে করেন না তা নয়, সবাই তো একাদশী ব্রত পালন করেন না। আত্মবিশ্বাস তাদের নেই যে একাদশী ব্রত পালন করলে শত
যেরকম একাদশী ব্রত সবারই অধিকার এবং প্রত্যেকটি জীবের গঙ্গার স্নান যেরকম প্রত্যেকটি জীবের ভক্তের অধিকার, প্রতিটি একাদশী ভক্তের করারও অধিকার। সেটা ৮০ বৎসর থেকে ৮ বৎসর থেকে ৮০ বৎসর পর্যন্ত এই একাদশী ব্রত পালন করা পরিহার্য। জয় নিতাই, জয় গৌর হরিবল। তাই মানব হয়ে আমাদের একাদশী করতে আমরা চাই না। এখানে একটি কথা, একটি কুকুরের কাহিনী। শিবানন্দর গৃহে ছিলেন কুকুর, একাদশী ব্রত পালন করেন, কিন্তু আমরা একাদশী ব্রত মানব হয়েও একাদশী ব্রত পালন করতে বাবা চাই না। বনের পশু হয়ে একাদশী পালন করেন। শিবানন্দ মন্দিরে ভোগ লাগিয়ে ভক্তদের সেবা দিচ্ছেন। শিবানন্দ প্রতিটি দিন আমার প্রভুর ভোগ লাগিয়ে ভক্তদের সেবা দিচ্ছেন। বাইরে দাঁড়িয়ে একটি কুকুর দাঁড়িয়ে আছেন। শিবানন্দ দেখতে পেলেন যে একটি কুকুর বাইরে দাঁড়িয়ে আছেন। শিবানন্দ বলছেন কুকুরকে, কিরে তুই প্রসাদ পাবি? শিবানন্দ কুকুরটাকে প্রসাদ দিয়ে কুকুর জিবা পায় বলে কথা যায় না, মানে প্রসাদ পায় বলে কোথাও তিনি যান না। ভক্তরা প্রসাদ পায়, কুকুরটাও প্রতিদিন শিবানন্দের বাড়িতে আসে। কুকুরটা প্রসাদ পায়। একদিন একাদশী এসে গেছে বাবা। প্রতিটি দিন শিবানন্দ আমার প্রভুর ভোগ লাগান, ভক্ত সেবা দিচ্ছেন। এমন একদিন এসে গেছে একাদশী ব্রত। একাদশী এসে গেছে। শিবানন্দ চিন্তা করল সব ভক্তেরা ফল প্রসাদ পাবে আর কুকুরটা তো ফল প্রসাদ পাবে না। তার জন্য শিবানন্দ চিন্তা করলেন আমি ওর জন্য চিন্তা করলো অন্ন প্রসাদ দিব, কিন্তু অন্ন প্রসাদ নিচ্ছেন না। কুকুরটি এসে গেছেন বাড়িতে, ভক্তরা ফল প্রসাদ পাচ্ছেন আর কুকুরটি ওই মুহূর্তেই এসে গেছেন। কুকুরটাকে ফল প্রসাদ না দিয়ে অন্ন প্রসাদ একটি কলা পাতায় দিচ্ছেন। কুকুরটি দাঁড়িয়ে আছেন, কিন্তু কুকুরটি ওই অন্ন প্রসাদ আর পাচ্ছেন না। তখন শিবানন্দ ভাবলেন আমার জন্য একটি ফল প্রসাদ আছে। শিবানন্দর জন্য একটি ফল প্রসাদ রেখেছেন আর সব ফল প্রসাদ ভক্তদেরকে দিয়েছেন। তখন ফল প্রসাদ কুকুরটাকে একটি কলা পাতায় এক পাশে অন্ন আরেক পাশে ফল প্রসাদ, কিন্তু কুকুরটি ওই অন্ন প্রসাদ আর পেলেন না, ফল প্রসাদ পেলেন। সেই ফল প্রসাদ সেবা করলেন। আমি পশুকুলে জন্ম নিয়েছি বলে
আমি একাদশী করতে পারবো না? কুকুরটি ভাবলেন যে আমি কুকুর, আমি পশু কুলে জন্ম নিয়েছি বলে আমি কি একাদশী করতে পারবো না বাবা? কাকে বলবো এই মনের ব্যথা? কুকুরটি ভাবলেন আমি কার কাছেই বা এই মনের ব্যথা আমি বলবো? তাই শিবানন্দ কুকুরকে বলছে, তুই একাদশী করতে চাস সে তো ভালো কথা, বলতে পারিস না। শিবানন্দ বুঝতে পারছে তুই আর কাঁদিস না। কুকুরটি কান্না করছেন যে আমি পশু বলে আমি একাদশী করতে পারবো না। কুকুরটি ফিকিরে ফিকিরে কান্না করছেন। একাদশী আসলেই একাদশী করবে আর অন্যদিন অন্য সেবা করবে। শিবানন্দ বললেন একাদশী আসলে তুমি আসবে, ফল প্রসাদ সেবা করবে, আর প্রতিদিন তুমি অন্ন প্রসাদ সেবা করবে। কুকুরকে এত ভক্তি সহকারে শিবানন্দ কুকুরকে বললেন, জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। গুরুর হরে কৃষ্ণ করবে আর অন্যদিন অন্ন সেবা করবে। সাধুগুরু একদিন শিবানন্দের বাড়িতে সবাই দাঁড়িয়ে আসেন, বাড়িতে আসছেন। শিবানন্দের বাড়িতে সাধুগুরু বৈষ্ণব এসে দাঁড়িয়ে আছেন। জগন্নাথ দর্শনে যাবেন, সবাই দাঁড়িয়ে আছেন। সবাই একসাথে নদী পার হবেন। কুকুরটা দাঁড়িয়ে কাঁদছে। কুকুরটার মলিন বদন দেখে শিবানন্দ ভাবলেন যে আমি কুকুরকে বদন দেখে শিবানন্দ ভাবলেন আমি কুকুরের দিকে তাকিয়ে আসেন, যদি চলে যায় কুকুরটা কষ্ট পাবে। শিবানন্দ ভাবলেন কুকুরটি শিবানন্দের মুখের দিকে, বদনের দিকে তাকিয়ে আছেন। শিবানন্দ ভাবলেন আমি যদি এই জগন্নাথ দর্শনে ভক্তবিন্দু নিয়ে যাই, কুকুরটা কে যদি রেখে যায়, কুকুরটা কষ্ট পাচ্ছেন আর বদনের দিকে তাকিয়ে আছেন, দুটি নয়নের জল ছেড়ে দিয়েছেন। তাই কুকুরটা যাচ্ছে, যদি চলে যায় কুকুরটা কষ্ট পাবে, তোমরা চলে যাও, আমি যাব না। শিবানন্দ ভক্তদেরকে বললেন বাবা তোমরা চলে যাও, আমি কুকুরটাকে রেখে কেমন করে এই জগন্নাথ দর্শনে চলে যাব। তাই সব ভক্তগণ চলে গেল। শিবানন্দ আর কুকুরটা গেলেন না। পাটনি পার করবেন শিবানন্দ মনে মনে ভাবলেন সবাই তো চলেই গেল, আমি কুকুরটাকে নিয়েই একাই জগন্নাথ দর্শনে আমি যাব। যখন নদীর পার শিবানন্দ কুকুরটাকে নিয়ে গেছেন, পাটনি আর কুকুরকে দেখে আর শিবানন্দকে পার করছেন না। যে কুকুর যদি
আমি এই নৌকায় তুলে পার করি বাবা, তাইলে আমার এই নৌকায় কেউ আর পার হবে না। তখন শিবানন্দ বললেন পাটনিকে, বাবা, তোমার এই নৌকায় যত যাত্রী উঠবে আমি সব টাকা তোমাকে আমি দেব, তবু আমাকে আর কুকুরটাকে তুমি পার করো। তখন পাটনি বললেন শিবানন্দকে, আমি তোমাকে পার আর কুকুরকে পার করব বটে, কিন্তু তোমার এই নৌকা ধুয়ে দিতে হবে। শিবানন্দ বললেন, ঠিক আছে পাটনি, তবু তুমি আমাকে পার করো, তোমার নৌকা আমি পার হয়ে তোমাকে আমি ধুয়ে দেব। বললেন, তোমাকে আর কুকুরকে যদি নৌকায় তুলে আর কেউ নৌকায় উঠবেন না। তখন শিবানন্দ বললেন, তোমার নৌকা শুধু তুমি আমাকে আর কুকুরকে পার করো, আমি তোমাকে যত যাত্রী উঠে আমি তোমার সব টাকা দিয়ে দেব। তখন শিবানন্দকে বললেন, তোমার নৌকা ধুয়ে দিতেই হবে, নৌকা অশুচি হবে। শিবানন্দ নৌকা ধুয়ে দিলেন। নৌকার মাঝি বললেন, দেখো শিবানন্দ, তোমাকে রেখে কুকুরটি চলে গেল। শিবানন্দকে বললেন মাঝি, পাটনি বললেন, দেখো শিবানন্দ, তুমি যার জন্য এত কষ্ট করলে এবং সব পারের টাকা দিলে, যখন কিনা পার হয়ে গেল কুকুরটি তোমাকে ছেড়ে দেখো কত দূর চলে গেছেন। শিবানন্দ তাকিয়ে দেখেন কুকুরটা আমাকে রেখে অনেক দূর চলে গেলেন। শিবানন্দ চেয়ে দেখছেন কুকুরটি অনেক দূর চলে গেছেন, যার জন্য শিবানন্দ ভাবলেন, ভক্তকে ছেড়ে দিলাম, সেও চলে গেলেন। যার জন্য এত ভাবনা করে শিবানন্দ ভক্তদেরকে পর্যন্ত, সাধুদেরকে পর্যন্ত তিনি ছেড়ে দিলেন। সেও কুকুরটার মায়ায়, মমতায় তাকে নিয়ে জগন্নাথ দর্শনে যাবেন। যখন কিনা পার হয়ে গেলেন বাবা, সেই কুকুরটা শিবানন্দকে ছেড়েও চলে গেল। জগন্নাথ মন্দিরে গিয়ে ভক্তরা দেখেন কুকুরটি জগন্নাথের একটু দূরে বসে আছেন। যে ভক্তরা গিয়েছেন আগে, সেই ভক্তরা জগন্নাথ মন্দিরের কাছাকাছি যে দেখেন যে কুকুরটাকে আমি শিবানন্দের বাড়িতে রেখে আসলাম, সেই কুকুরটা দেখছি কিনা জগন্নাথের মন্দিরে একটু দূর কাছাকাছি সেই কুকুরটি বসে আছেন। মন্দিরে গিয়ে ভক্তরা দেখেন কুকুরটি জগন্নাথের একটু দূরে বসে আছেন। গৌরহরি দেখলেন কুকুরটি মন খারাপ করে বসে আছেন। গৌরহরি তো ভগবান, তিনি ভাবলেন যে কুকুরটি জগন্নাথ দর্শনে আসছেন, এত মন খারাপ করে বসে আছেন। গৌরহরি তা দেখলেন কুকুরটি মন খারাপ করে বসে আছেন। গৌরহরির নয়নের জল, কুকুরটি কান্না করছেন। ভগবান তো গৌরহরি। এই জড়জগতে জীব যত পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষ তরুলতা যাই থাকুক না কেন, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম, অর্থাৎ গৌরহরি একমাত্র ভক্তির দুঃখ বেদনা লাঞ্ছনা গঞ্জনা একমাত্র গৌরহরি তা বুঝতে পারছেন। তাই গৌরহরি বুঝতে পেরে নয়নের জল
ছেড়ে দিলেন কুকুরটির মাথার উপর। গৌরহরির দুটি নয়নের জল কুকুরটির মাথার উপরে ছেড়ে দিলেন। কুকুরটি কাঁদতে লাগলেন। তখন গৌরহরি বললেন, কৃষ্ণ বলে কাঁদো। গৌরহরি কুকুরকে বললেন, তুমি কৃষ্ণ বলে কাঁদো। কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে গৌরহরি কুকুরকে কৃপা করলেন। দেখেন, আমরা সে পশু হয়ে, কুকুর হয়েও গৌরহরির শরণাপন্ন হয়ে কৃষ্ণ কীর্তন বলতে লাগলেন, একাদশী ব্রত পালন করলেন। আর আমরা মানব কুলের জন্ম নিয়েও একাদশী ব্রত পালন করতে চাচ্ছে না। প্রত্যেকটি একাদশী এই জড়জগতে জীবের ভক্তির নৈতিক দায়িত্ব, নৈতিক কর্ম। প্রত্যেকটি জীবের একাদশী ব্রত পালন করা। তাই আমরা একাদশীর দিন আমরা যেন কখনোই অন্ন আহার না করি। বাবা, এই একাদশীর দিন অন্ন আহার করলে ভগবান শ্রীকৃষ্ণ তার বিধান দিয়ে গিয়েছেন যে অন্নের ভিতরে পাপ বিরাজ করে রেখে গেলেন। এই রবি শস্য যদি কোনো ভক্ত এই একাদশীর দিন, এই একাদশী ব্রতের দিন আহার করেন, প্রভু বলছেন সে পাপ বক্ষণ করে থাকেন। তাই একাদশীতে রবি শস্যের মধ্যে সমস্ত পাপ অবস্থান করে। তাই পাপ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বাবা এই রবি শস্য সমূহ একাদশীর দিনে বঞ্জন পূর্বক উপবাস থাকাই বিবিধ। জয় নিতাই, জয় গৌর হরি বল। অত্যন্তই গুরুত্বপূর্ণ বিধি। একাদশী ব্রত পালনে ধর্ম অর্থ কাম মোক্ষ কিছু নাহি চাই, তবু পদে যেন প্রভু প্রেম ভক্তি পাই। টিকায় লিপিবদ্ধ করে গেছেন। মোক্ষ আদি ফলের কথা শাস্ত্রে উল্লেখ থাকলেও শ্রীহরি ভক্তি ও কৃষ্ণ প্রেম লাভ এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য বাবা। ভক্তগণ ভগবান শ্রীহরির সন্তোষ বিধানের জন্য এই ব্রত পালন করেন। তাই শুদ্ধ ভক্তগণ এই দিনে একাদশ ইন্দ্রকে শ্রীকৃষ্ণের সমর্পণ করেন আর তার কাছেই প্রার্থনা করেন। তাই যমরাজ ব্রাহ্মণকে বলেছিলেন, হে ব্রাহ্মণ, যাদের পুত্র ও পৈত একাদশী ব্রত করে আমি শাসনকর্তা যমরাজ হয়েও বিশেষ রূপে তাদের নিকট ভীত হই। একাদশী ব্রত যারা পালন করে বাবা, সে যমরাজ হয়েও সেই ভক্তির কাছে যত পাপই করুক না কেন, যদি একাদশী ব্রত পালন করেন, যমরাজ বলে গেছেন আমি সেই ভক্তির কাছে ভীত হয়ে যাই। যারা একাদশী ব্রত পরায়ণ সেই পরমাত্মারা বলপূর্বক স্বর্গীয় শত পুরুষ উদ্ধার করেন। তারা এই একাদশী ব্রত যারা পালন করেন তারা শত পুরুষ উদ্ধার করেন এবং পাপ থেকে পরিত্রাণ একমাত্র সেই ভক্তই পান। আমরা তাহলে এই একাদশী ব্রত পালন করব না? অবশ্যই প্রত্যেকটি ভক্তের এই একাদশী ব্রত যেন আমরা পালন করি এবং পরদিন যেন আমরা দ্বাদশী এবং পারণ একজন ভক্ত নিয়ে, ভক্ত সেবা দিয়েই আমরা পালন করিতে পারি এবং করাতে পারি। জয় নিতাই, জয় গৌর হরি,
জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ।